বাদশাহ হারুনুর রশিদের সময়ের ঘটনা। বাদশাহ হারুনুর রশিদ হঠাৎ বিবির সাথে লাগছে ঝগড়া। স্বামী স্ত্রী কখনো কখনো বেমিল হয়ে যায়। রাগের মাথার মধ্যে তিনি এক পর্যায়ে বলেন, আমার রাজ্য থেকে যদি তুমি সূর্য উঠবার আগে আগে বের হইতে না পারো, তবে তোমাকে আমি 3 তালাক দিয়া দিলাম। আমার রাজ্য থেকে বের হয়ে যাও, আমার রাজ্যের মধ্যে থাকবা, আবার আমার সাথে তুমি কথাবার্তা বলবা, মুখের উপর কথাবার্তা বলবা। আমি বাদশাহ হারুনুর রশিদ এমনটা বরদাস্ত করি না। যাও, তোমাকে 3 তালাক দিলাম। যদি তুমি তালাক থেকে বাঁচতে চাও, সূর্য উঠবার আগে আগে তুমি আমার রাজ্য থেকে বের হয়ে যাও। তালাকের কথা যখন বলছেন, বলার পরে তার মাথার মধ্যে কেমন যেন একটা বাজ পড়লো, বজ্র পড়ার মতো অবস্থা হয়ে গেছি। এতক্ষণ জুসের ঠেলায় বলছেন 3 তালাক, এখন তো বলতেছেন হাইরে কামটা করলাম কি, 3 তালাকের কথা কেমনে বললাম। রাজ্যটা অনেক বড়, বর্তমানে বাংলাদেশের মতো একটা রাজ্য না, ইসলামী রাজ্য। যেই রাজ্যের বাদশাহ হারুনুর রশিদ বর্তমান ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তানের বিরাট একটা অংশ, আরব ভূখণ্ড পুরাটার মধ্যে তার রাজত্ব চলে। ফিলিস্তিন, সিরিয়ার মধ্যে তার রাজত্ব চলে। আফ্রিকার বিরাট একটা অংশ জুড়ে তার রাজত্ব চলে। মিশরের মধ্যে তার রাজত্ব চলে। সেই কালের মধ্যে কোনো ধরনের হেলিকপ্টার, বিমানের ব্যবস্থা নাই, যার কারণে এবার চিন্তায় পড়ে গেছেন, যদি বাগদাদ থেকে এখন রওনা হয়ে যায়, ঘোড়ায় চড়ে যদি সফর করতে থাকি, তথাপি আমার রাজ্য থেকে সকালের আগে আগে বের হইতে পারবে না। উলামায়ে কেরাম সকলকে ডাকলেন আর বললেন, উলামায়ে কেরাম মাসআলা বলেন, মাসআলা বলেন। রাগ আর গুসা করে আমি ঝগড়া শুরু করে দিলাম, আর বিবিকে তো আমি এমনভাবে শর্তযুক্ত করে 3 তালাক দিয়ে দিলাম। আমার মাসআলাটা এবার বলে দিবেন। সমস্ত উলামায়ে কেরাম একত্রিত হয়ে বলতেছে, বাদশাহ আপনি যেই কথা বলছেন, রাজ্যের ভিতর থেকে সকালের আগে আগে যাইতেও পারবে না, অতএব আপনার বিবি 3 তালাক ঠেকানোর মতো কোনো ব্যবস্থা নাই। যখন সূর্য উদয় হয়ে যাইবে, রাজ্যের ভিতরে আপনার বিবি থাকার কারণে 3 তালাকের মালিক হইয়া মুগাল্লাজা হইয়া যায়। এখানে একটা কথা মনে রাখি, অনেকেই মাসালা বলে, হুজুর সেতের মাথায় কাজে কইরা যদি তালাক দেয় তাহলে তো মনে হয় তালাক হয় না। অনেকে কয় না। আচ্ছা বলেন তো, তালাক ভালোবেসে কেউ কাউকে তালাক দেয়? আমাদের বিবাহ বার্ষিকী, এখন তো ম্যারেজ ডে, বিবাহ বার্ষিকী পালন করে, কই বিবাহ বার্ষিকী উপলক্ষে তোমাকে আমি ভালোবেসে 1 তালাক দিয়ে দিলাম, এটা কেউ বলবে? পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা উপলক্ষে তোমাকে আমি ভালোবেসে 1বার তালাক দিয়ে দিলাম, এমন কেউ বলবে? নববর্ষের শুভেচ্ছা হিসাবে তালাক দিবে কেউ? ঝগড়ার কারণেই তালাক, ঠিক কিনা বলেন? ঝগড়ার কাজ্জা না হইলে তালাক লাগবে? সেতের মাথার তালাক দিছে। আরে মিয়া, সেতের মাথার তুমি যখন গুলি করবা, তো গুলি করলে তোমার গুলি খায়া যদি মানুষটা মরে, তাহলে তুমি রাগ আর গুসা করে আর যেইভাবেই তালাক দেও না কেন, সেই তালাকের দ্বারা তোমার স্ত্রী তালাক প্রাপ্ত হয়ে যায়। বাদশাহ হারুনুর রশিদ এবার বলতেছেন তালাকের মাসালা বলেন, সবাই বলে তালাক হয়ে যাইবে। বাদশাহ এবার বলতেছেন তালাক হয়ে যাইবে এটা তো জানি, তোমাদেরকে বলার উদ্দেশ্য হইতেছি তালাক হবে না এমন কোনো ব্যবস্থা পাওয়া যায় কিনা দেখো। সবাই বলেন না না হবে না, সকলের তো একমত। সূর্য উদয়ের আগে আগে হয়তো আপনার বিবিকে এই দেশ বাদ দিয়া অন্য কোনো দেশে যাওয়া লাগবে, আর যদি সূর্য ওঠার আগে আগে আপনার বিবি আপনার রাজ্যের মধ্যে থাকে, তবে সন্দেহ নাই 3 তালাক হইয়া যাইবি। বাদশা বড় পেরেশান। বাদশা এবার পেরেশান হয়ে এক পর্যায়ে বলতেছে, যাও
এমন কোনো ব্যবস্থা পাওয়া যায় কিনা। এবার বলতেছে পেরেশানির কোনো কারণ নাই। এবার বলতেছে পেরেশান হইতেছেন তো ঠিকই, আপনি যেই কথা বলছেন আপনার তালাক থেকে আমাদের জানা মতো কোনো ব্যবস্থা নাই। তবে ইমাম আবু ইউসুফ ইয়াকুব রহমতুল্লাহি আলাইহি, ওনাকে আপনি ডেকে জিজ্ঞাসা করতে পারেন, হয়তো উনি কোনো একটা সূরত বের করে দিতে পারেন। না হয় আমাদের মাসআলা মতে আপনার বিবি ফজরের আগে আগেই তালাক হয়ে যায়। এবার বলতেছে তাহলে এক কাজ করো, ইমাম আবু ইউসুফ রে ডাকো। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ওনারে ডাকা হয়েছে, উনি আসছে। আসার পরে এবার উনাকে বলতেছে, আমি তো এই কথা কয়ে বইছি 3 তালাক। রাজ্যের ভিতর থেকে যদি সূর্য উদয়ের আগে আগে বের হইতে না পারে তো তালাক। তালাক তো হয়েই যাব। হুজুর তালাক যে হইবে এটা তো বুঝি, তালাক থেকে বাঁচবার কোনো ব্যবস্থা আছে কিনা এই কারণে আপনারে রাখছি। সবাই কই কোনো ব্যবস্থা নাই। ইমাম আজম আবু হানিফার শাগরিদ ইমাম আবু ইউসুফ বলতেছেন, হ্যাঁ ব্যবস্থা একটা আছে। সুবহানাল্লাহ, ব্যবস্থা একটা আছে। আচ্ছা, এবার তো বাদশা নানাচাড়া দিয়ে বসতেছে, কি ব্যবস্থা? হ্যাঁ ব্যবস্থা একটা আছে। একটা ব্যবস্থার মাধ্যমে আপনার বিবি তালাক প্রাপ্ত হবে না, এমন ব্যবস্থা একটা আমার কাছে আছে। কর না কুকুমু কইবার আগে দিয়ে মৌলবী রেখে এমনি এমনি চায় কি রে, মনে আবার কোত্থেকে এই মাসআলা বের করতে চান। সূর্য উঠবে আর দেশ থেকে বের হওয়ার কোনো ব্যবস্থা নাই। কেউ বলতেছেন তাহলে এমন ইসমে আদম দিয়া আপনি তারে হিন্দুস্তান পাঠিয়ে দিবেন না কি করবেন? দেশ থেকে বের না হলে তো তালাক হবে। ইমাম আজম আবু হানিফার শাগরিদ কোরআনওয়ালা, ঠিক কিনা? কোরআনওয়ালা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, যান আপনার বিবিকে বলেন আপনাদের বাড়িতে যে একখান মসজিদ আছে এই মসজিদে সারা রাত ঘুমাইবে, সূর্য উঠবার পরে বের হয়ে আসবে, তালাক হবে না। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। এবার সবাই তো পেরেশান, এটা কেমন কথা? আমার বাড়ির সামনে, অথচ আমি বলে দিলাম রাজ্য থেকে বের হওয়া লাগবে, এটা এমন কেমন কথা? বলতেছে হ্যাঁ হ্যাঁ কারণ আছে, মৌলবীরা ধরছে, দলিল দিয়া যান। দলিল না দিয়ে আপনার কথা মানবো না। হ্যাঁ দলিল দিব, দলিল আছে। কি? কোরআনের দলিল আছে। কোথায় কোরআনের দলিল আপনি কেমন করে পাইলেন? আর কোথায় এমন কথা পাইলেন যেখানের মধ্যে জুবাইদার তালাক হবে না, এই কথাটা কোত্থেকে পাইলেন? উনি সাথে সাথে সূরা জিন্নের একটা আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলির মালিক না সভাপতি, সেক্রেটারি, মাতবর? আল্লাহ বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলির একমাত্র মালিক হইতেছেন আল্লাহ। যেখানে বাদশার বাদশাহী চলে না, প্রধানমন্ত্রীর মন্ত্রিত্বগিরি চলে না, এমপির এমপিগিরি চলে না, মাতবরের মাতবরি চলে না, যেখানের মধ্যে সভাপতির সভাপতিগিরি চলে না, যেখানের মধ্যে সেক্রেটারির সেক্রেটারিগিরি চলে না, মুতাওয়াল্লির মুতাওয়াল্লিগিরি চলবে না, বরং আল্লাহর ঘর মসজিদের মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো একজন ইমামের কথা চলবে। আজকাল ইমাম রে কয় কি জানেননি? ইমাম তো আমরা মৌলভী সাহেব, আর মুয়াজ্জিন তো কামলা মানুষ, এই বেচারাই ঘুরে ফিরে 15 মসজিদ আইন না কামলা দিয়া দিছি। খাদেমের তো কোনো পজিশন আমার জানা নাই, কারণ মুয়াজ্জিনই তো মুয়াজ্জিম বলে, ঠিক করে বলে না, মুখটারে বাঁকা করে বলে। মসজিদের মধ্যে গিয়া বাহাদুরি দেখায়, মসজিদে গিয়া সভাপতিগিরি দেখায়। ও মুসলমান, কার সাথে কি করতেছো টেরটা পাইবা। তুমি সভাপতি, তুমি সেক্রেটারি, তুমি মসজিদের ইমামের সাথে বেয়াদবি করো, মুয়াজ্জিন কেমন করে কামলা, খাদেম কেমন করতেছো কামলা। আল্লাহ রসুল ফরমান, আল ইমামু জামিন ওয়াল মুআজ্জিনু মু'তামান, ইমামের নামাজের কারণে তোর নামাজ হয়, আর নাহলে তো তোর নামাজই হয় না।
মুয়াজ্জিন তার মর্যাদা আমার আল্লাহ দিতেছেন। মুয়াজ্জিনকে বলা হইতেছে আমানতদার। মুয়াজ্জিনে মানুষ যখন ঘুমায় থাকে তখন আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। মানুষ যখন কাজ কারবারে লিপ্ত হয়ে যায়, খেতে খামারে ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয়ে যায়, চাকরি নকরিতে লিপ্ত হয়ে যায়, জোহরের সময় মসজিদ খুললে সুন্দর করে আজান দেয় আল্লাহু আকবার। আসরের সময় মানুষ খানা খায় ছোট দিনে, বিশেষ করে এখন তো ছোট্ট দিন। মুয়াজ্জিন খানার চিন্তা করেন আল্লাহু আকবার। ইফতারের সময় সারা পৃথিবীর মানুষ ইফতার করতেছে, প্রত্যেকের ঘরে রকমারি খাবারের ব্যবস্থা আছে। মুয়াজ্জিন ইফতার না করে, মুখে পানি না দিয়া, খেজুর না খাইয়া আমার আপনার ইফতারের ব্যবস্থা করার জন্য বলতেছে আল্লাহু আকবার বলতেছে। আবার যখন ঘুমায় যায় তখনও বলে আল্লাহু আকবার। মুয়াজ্জিন কারা? আল্লাহ রাসূল ফরমান আতওয়ালুহুম উনুকা, যাদের গর্দান উঁচা থাকবে, উঁচা, যাদের গর্দানগুলি উঁচা থাকবে। সমস্ত মানুষ নফসি নফসি করতেছি, সবাইকে অন্তত পাস আর ফেল হিসাবটা হয়ে যাক। পাস করি ফেল করি পরে দেখা যাবে, হয় জান্নাত নয়তো জাহান্নাম। কিন্তু রিমান্ডের মায়ের তো আর সহ্য হয় না। রিমান্ড আছে না নাই? নিচের জমিন তামা, আর অল্প উপরে, আধা হাত উপরে সূর্য, রিমান্ড চলতেছে। নবীগণ সহ সকলেই বলে নাফসি নাফসি, বলি আবদাল গাউস কুতুব বলে নাফসি নাফসি, মানব দানব সকলেই বলে নাফসি নাফসি। ইব্রাহিম ইসমাইলের কথা বলেন না, বলেন যে আমি বাঁচলেই চলবো। ইসমাইল ইব্রাহিমের কথা বলেন না, আমি বাঁচলেই হয়ে গেল। ইয়াকুব ইউসুফের কথা বলে না, ইউসুফ ইয়াকুবের কথা বলে না। ইসহাক ইসহাক অন্য কারো চিন্তা করে না। জাকারিয়া একজন আরেকজন উম্মতের ফিকির করে না। সবাই যখন বলে নাফসি 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 নাফসি, তখন সবাই লম্বা কথা সংক্ষিপ্ত করে ফেলতেছি, বলতেছে হিসাবের কামটা হয়ে যাক। আল্লাহর নবীর কাছে একে একে যাইতে 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 সর্বশেষ বলতেছে ইয়া রাসূলুল্লাহ, রিমান্ডের মায়েরা সহ্য হইতেছে না, পাস করি ফেল করি, জান্নাত জাহান্নাম হিসাব একটা হয়ে যাক। আল্লাহর নবী আবার সুপারিশ করতেছেন হিসাব হয়ে যাবে। নবীজি আবার বলতেছেন মাথাকে আরশে আজিমের মালিকের সামনে নত করে, এবার যখন মাথা নত করে সেজদায় পড়ে যান, তখন আল্লাহ বলেন ইরফা রাসাক, ইরফা রাসাক, মাথা উঠান, সাল তুতা, আপনি চান আপনাকে দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন আপনার সুপারিশকে কবুল করা হবে। আল্লাহ নবী বলেন যে এই উম্মত, এই বান্দা বান্দি, এদের রিমান্ড সহ্য হইতেছে না, বিচারের ব্যবস্থাটা করে ফেলেন, হয় জান্নাত নয়তো জাহান্নাম। যারা জান্নাতি ভাগ্যবান, তারা তো কমপক্ষে বেঁচে গেল, আর যারা আসামি তারা জাহান্নামে যাক। আল্লাহ বলেন হ্যাঁ হ্যাঁ, আপনি বলেছেন আপনার সুপারিশকে কবুল করা হবে, আপনি বলেছেন আপনার সুপারিশকে ছেড়ে দেওয়া হবে না। বিচারের কাজটা এক্ষুনি শুরু করব, তবে তার আগে আরো ছোট্ট একটা কাজ আমাকে করতে হবে, তার আগে ছোট্ট একটা কাজ আমাকে করতে হবে। আল্লাহ এক পর্যায়ে ডাক দিয়ে বলবেন আইনাল মুআজ্জিনুন। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন আইনাল মুআজ্জিনুন, এই মুআজ্জিনের দল কোথায় তোমরা? আল মুআজ্জিনুন আতওয়ালুহুম উনুকা, এদের গর্দান থাকবে উঁচা, মানুষ দেখাই দিবে এই মুয়াজ্জিন দেখা যায়, এই মুয়াজ্জিন দেখা যায়, এই যে মুয়াজ্জিন, এই যে মুয়াজ্জিন। আল্লাহ এদেরকে একত্রিত করে ডাকছেন। আল্লাহ তাদেরকে ডেকে ডেকে বলতেছেন দুনিয়াতে তোমার তেমন কোনো দাম ছিল না, তুমি মুয়াজ্জিন, তোমার তেমন বেতন ছিল না, দুনিয়ার মধ্যে তোমার তেমন কোনো মর্যাদা ছিল না, তেমন কোনো বেতন ছিল না। বেতন যাও ছিল 6 মাস বাকি আছে না নাই? আবার সামান্য বেতন
এই বেতনের পরে কতজনের কত কথা। আমি নিজে দেখছি, ডাক দিতেছে মজেন আসছে, কাপড়টা খুললাম নিজের রুমালটা দিয়া এইভাবে মুছা দিয়ে খারু দিছি। কি হয়েছে? দেখো কি দেখা যায়, ব্যাপারটা বুঝতেছেন না? ময়লা দেখা যায়। কাপড় দিয়া যদি এইভাবে হাজারে আসদের মধ্যে দেখেন আতর সবসময় আছে, এইভাবে মর দিলে কিছু দাগ আসবে না? আল্লাহ ডাক দিয়া বলতেছেন মুয়াজ্জিন তোমার কোনো দাম ছিল না, তোমার কোনো মর্যাদা ছিল না। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মর্যাদা দিতে চাই, ইমাম তোমাকে মর্যাদা দিতে চাই। ইয়া মা'শারাল উলামা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রওয়ায়াত, ইয়া মা'শারাল উলামা, ও উলামায়ে কেরামের দল। আজকে আলেমের ডাক পড়ছে, আজকে ইমামের ডাক পড়ছে, আজকে খতিবের ডাক পড়ছে, আজকে মুয়াজ্জিনের ডাক পড়েছে, আজকে ইমাম মুয়াজ্জিন খাদেম এদেরকে আল্লাহ একত্রিত করে তারপরে বলতেছেন আলেমকে বলেন তোমাকে এলেম দিয়া আমি লাঞ্ছিত করতে চাই নাই, তোমাকে মর্যাদা দিয়েছিলাম। মুয়াজ্জিন তোমাকে আজকে মর্যাদা দেওয়া হবে, তোমার তেমন কোনো দাম ছিল না। দেখো মানুষ এখনো রিমান্ডে আছে, যাও আলেম বিসমিল্লাহ জান্নাতে যাও, মুয়াজ্জিন জান্নাতে যাও, খাদেম জান্নাতে যাও, ইমাম জান্নাতে যাও, খতিব জান্নাতে যাও। আজকে আলেম বুক ফুলে হাঁটতেছে, জান্নাতে যায়, খতিব জান্নাতে যায়, ইমাম জান্নাতে যায়, মুয়াজ্জিন জান্নাতে যায়, খাদেম জান্নাতে যায়। লোকেরা সামনে গিয়ে আটকায় দিছে, এদেরকে ছাড়া যাবে না, এদেরকে ছাড়া যাবে না, এরা হিসাব দেয় নাই, এরা হিসাব দেয় নাই। আল্লাহ রাসূল ফরমান লা তাজালু কদমা ইবনে আদম, বনি আদমের একটা কদম সামনে বাড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিবে না। এরা হিসাব দেয় নাই। লাইন ছাড়া কোনোদিন গেছেন টিকিট কাটতে? কথা বলে সবাই এমন? আমার তো মনে হয় না, আমরা মাঝে মধ্যে গেছিলাম। লাইন ছাড়া গেলে বোঝা যায় হে হুজুর পিছেন পিছেন পিছেন। আপনারা তো মাশাআল্লাহ খুব ভদ্র, কেউ লাইন ছাড়া জীবনও টিকিট করেন নাই। লাইন ছাড়া যখন একজন মানুষ চায়, আপনাদের এলাকার কথা নাই বা বললাম, ঢাকা কমলাপুর বিমানবন্দরের কথা বলি, স্টেশনের মধ্যে গেলে লাইন ছাড়া গেলে পারে না যে মৌলবি খালি ইজ্জত বাঁচে, না হলে তো পারে না ঠুয়া দে, পিছনে যাও। এবার আলেম চলে যায়, বলে এরা হিসাব দেয় নাই, ইমাম হিসাব দেয় নাই, মুয়াজ্জিন হিসাব দেয় নাই, খাদেম হিসাব দেয় নাই, এদেরকে আটকে দাও, এরা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ এদেরকে আটকে দাও, জান্নাতে যেতে পারবে না, কারণ হিসাব দেয় নাই। ফেরেশতা বাঁশি ফু দেয় আর বলে রাস্তা ছাড়ো, সুবহানাল্লাহ, রাস্তা ছাড়ো, ইখসা আন্না, রাস্তা ছাড়ো, রাস্তা পরিষ্কার করো। রিমান্ডের মায়ের কপালে যদি থাকে তাহলে কিন্তু এদেরকে আটকায় দিতে পারবে। আল্লাহ বলে দিয়েছেন যতক্ষণ আলেম জান্নাতে যাবে না ততক্ষণ তোদের হিসাব দেওয়া হবে না। ইমাম আটকে থাকবে, তোদের হিসাব আটকে থাকবে, মুয়াজ্জিন আটকে থাকবে, হিসাব আটকে থাকবে, খাদেম আটকে থাকবে, হিসাব আটকে থাকবে। কপালের ভালাই যদি চাও তাদেরকে বিনা হিসাবে জান্নাতে যেতে দাও। আজকে আলেম জান্নাতে যায়, আজকে ইমাম জান্নাতে যায়, আজকে খাদেম জান্নাতে যায়, আজকে মুয়াজ্জিন জান্নাতে যায়, হিসাবের প্রয়োজন হয় নাই। আজকে খতিব জান্নাতে চলে যাচ্ছে, আজকে বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছা নিশ্চিত হয়ে যাওয়ার পরে এবার বলতেছে এবার চিন্তা করা যায় বিচার হিসাব নিকাশ শুরু করব কি করব না। সুবহানাল্লাহ। সকালে নাস্তার পরে, সকালে নাস্তার পরে সুবহানাল্লাহ না এখনই কইবেন? আসতে না জোরে। মার্কাটা কি? আল্লাহু আকবার। এইটা খুব চাপে ভালো। মার্কাটা বললে চাপে না ভালো? ইলেকশন হয়ে গেছে না আছে? হাই হাই রে, তাহলে তো মার্কার চাপতো না। আজকে এমন করে আলেম, ইমাম, মুয়াজ্জিন, খাদেম এরা এমন করে করে বিনা হিসাবে জান্নাতে চলে যায়। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ,
ইমাম, মুয়াজ্জিন, খাদেমকে তুচ্ছ মনে করবেন না। কেন? পরের একটা হাদিসের গল্প বলতে চাই। মুয়াজ্জিন যখন চলে যায়, খাদেম যখন চলে যায়, তখন একজন গিয়া দাঁড়ায় গেছে, হুজুর আমারে চিনছেন? কো না, তোমারও তো চিনছি না। সময় ভালো হইলে এমনও চিনে না। কো তোমাকে তো চিনলাম না। কো চিনেন নাই? আমি হইলাম সেকান্দর নগরে, আপনি ওয়াজ করতে গেছিলেন, আমি আপনার একটা সালামালকে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আপনাকে একবার সালাম দিয়া বলছিলাম, সম্মান দেখাইছিলাম। আপনাকে একটা পান কিনা অর্ধেকটা আমি খাইছি, অর্ধেকটা আপনাকে দিছি। দেখেন তো মনে পড়ে কিনা। 5 টাকা দামের একটা চা অর্ধেক আমি খাইছি, অর্ধেক আপনাকে দিছি। আপনি অজু করবেন, আপনার অজুর একটা লুটা বিনা পয়সার জিনিস, বিনা পয়সার জিনিস, একটা লুটা পানি আপনাকে দিয়ে সম্মান করেছিলাম। হ্যাঁ, কি হয়েছে? হুজুর যাইতেছেন, আমাদের খবর কি জানেন? ও না। আমাদের যে আমলের দুর্দশা, আজকে জান্নাতের কোনো আশা করা যায় না। আজকে ইমাম আজকে বড় কাজে লাগতেছে, আজকে একজন খাদেম বড় কাজে লাগতেছে, আজকে মুয়াজ্জিন এত বড় কাজে লাগতেছে, হাতে ধরতেছে, টান দিয়া ধইরা এই মানুষটা, যেই মানুষটা বিনা পয়সার কাজ করেছে, একটা লুটা বদনা পানি দিয়েছিল, তারে টান দিয়া জান্নাতে লইয়া যায়। আজকে তুমি বলো কামলা, আজকে তুমি ইমামকে মনে করো তুচ্ছ, আজকে তুমি খতিবের সামনে তুমি কথা বলো, আজকে তুমি ইমামের সামনে জোর গলায় কথাবার্তা বলছো, তোমার তো সেই ক্ষমতা নাই, তুমি মেম্বারের সামনে দাঁড়ায় কথা বলতে পারো না, তোমার সেই ক্ষমতা নাই। চেয়ারম্যানের সামনে তোমার বুক কাঁপে, সত্য কথাটা পর্যন্ত তুমি বলতে পারো না, আর অন্যায়ভাবে একজন ইমামের বিরুদ্ধে কথাবার্তা বলছো। ভাই মুসলমানও, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির শাগরিদ এবার বলে দিতেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলির একমাত্র মালিক মনে হয় সভাপতি, মোতাওয়াল্লি। মসজিদগুলির একমাত্র মালিক মনে হয় সেক্রেটারি, সদস্য, মাতবর, চেয়ারম্যান, মেম্বার। মসজিদের একমাত্র মালিক কে? মসজিদের একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর ঘরের মধ্যে কোনো রাজার রাজাগিরি চলে না, আল্লাহর ঘরের মধ্যে কোনো মন্ত্রীর মন্ত্রীগিরি চলে না, আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলে। অতএব আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যেই আল্লাহর ঘরের মধ্যে তুমি সারাটা রাত্র থাকবা, তার মানে হইতেছে তোমার রাজ্যের মধ্যে তোমার বিবি থাকলো না, বরং আল্লাহর ঘরের মধ্যে থাকলো। আল্লাহর ঘর থেকে যখন ফজরের পরে সূর্য উঠবার পরে ঘর থেকে বের হইবে, তার উপরে আর তালাক পতিত হইবে না। বাচ্চা বড় খুশি হয়ে গেছে। বাচ্চা বলে, এমন একটা বাঁচান বাঁচাইছেন, খুশি না বেজার? এমন বাঁচান বাঁচাইলেন, আপনাকে পুরস্কার দিতে চাই। কিন্তু আল্লাহওয়ালা যারা আছে তারা দুনিয়ার লোভ মনে হয় বেশি, দুনিয়ার দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই, দুনিয়ার দিকে তার কোনো চিন্তা নাই, তিনি কোনো পরোয়া করতে চান না। কিন্তু বাদশাহ হারুনুর রশিদ নাছোড়বান্দা, আপনাকে আমি কয়েকটা পুরস্কার দিতে চাই। 1 নম্বর পুরস্কার, আপনাকে আমি বিরাট ইসলামী রাজ্যের কাজীউল কুযাত তথা প্রধান বিচারপতি ঘোষণা করে দিলাম। দেশটা মনে হয় বাংলাদেশের সমান না, না, অনেকগুলি দেশ, পাকিস্তান, ইরাক, ইরান, আফগানিস্তান, রাশিয়ার এলাকা জুড়ে, বিস্তীর্ণ এলাকা জুড়ে যেখানে তার রাজত্ব, যেই রাজ্যের মধ্যে বর্তমান আরব রাষ্ট্র পুরাটা আছে, যেই রাষ্ট্রের মধ্যে আফ্রিকার বিরাট একটা এলাকা আছে, ফিলিস্তিনের বিরাট একটা এলাকা জুড়ে যার রাজত্ব, কমপক্ষে 20 দেশ নিয়া একটা ইসলামী দেশ, সেই রাজ্যের প্রধান বিচারপতি কাজীউল কুযাত ইমাম আবু ইউসুফ ইয়াকুব রহমতুল্লাহি আলাইহি, কোরআনের খাতিরে আল্লাহ তাকে সেই মর্যাদা দিয়া দেয়। 2 নম্বরে আরেকটা পুরস্কার। 2 নম্বর পুরস্কার কি দেওয়া হবে? এবার বলতেছে 2 নম্বরের পুরস্কার হইল তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হইল। 10,000 স্বর্ণ মুদ্রা যেমন তেমন কথা না, 1 ভরি স্বর্ণ সমান সমান একটা স্বর্ণ মুদ্রা।
তার মানে দাঁড়াইতেছে 10,000 ভরি স্বর্ণ। সুবহানাল্লাহ। এক ভরি স্বর্ণের দাম কত চিন্তা করে দেখেন, 10,000 স্বর্ণ মুদ্রা। এবার তাকে পুরস্কার দেওয়া হইল। আর 3 নম্বর আর একটা পুরস্কার দেওয়া হইল, তাকে রাষ্ট্রীয় একটা পালকি বরাদ্দ দেওয়া হইল, যে এই রাষ্ট্রীয় পালকি দিয়া তাকে বাড়িতে পৌঁছায় দেওয়া হইবে। এদিক দিয়ে আরেকটা ঘটনা ঘটছে, কইলাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি ধনী না গরিব ভুলে গেছেন গা? ফিচারেরা তো কয় না, সাংঘাতিক গরিব মানুষ। কমানছে কয় না, গরিবের বউ সবার বলে বাউস। গরিব মানুষের কোনো দাম আছে? মামলা তো দাম নাই, তুমি টিয়া খরচ করতে পারত না, মামলা লই যাবো গা। হযরত আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি উনি হইলেন গরিব মানুষ। পাশে আছে একজন ইহুদি, যে ইহুদি সে হইল বড় লোক। এক হইল বড় লোক, আবার হইল ইহুদি। জোর করে জায়গা নিয়ে গেছে, 5-10 হাত জায়গা নিয়ে এটাকে দেওয়াল দিয়া নিজের বাড়ির সাথে মিলাই নিয়ে নিছে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি বলতেছেন যে দেখেন জায়গা তো আমার, মেহরবানি করে যদি আপনি জায়গা দিয়ে দিতেন। ও তো ভালো মানুষ হলে জায়গা নিছে গা। মিঠা মিঠা কথার দ্বারা কাজ হইব? এবার হ হ দিমু, তোমার জায়গা আইছো, তোমার জায়গা তেমন লাগতো না, সব বোনাস। তুমি এক কাম করো, পালকিতে চৈরা একবার আসবা, যেদিন পালকিতে চৈরা আমার বাড়িতে আসবা ওই দিন তোমার জায়গা দিয়ে দিব। কারণ জানতেছে পালকিতে চড়ার মতো এই ছিন্নমূল পর্যায়ের মানুষ, গরিব মানুষ, পালকির পয়সা আছে। আমার যদি কই হেলিকপ্টার ভাড়া করতাম পারো, পালকিতে চৈরা যদি আসতে পারো তাইলে তোমারে দেওয়া হবে। দেখেন না ছেলেরা অনেক সময় ঝগড়া লাগে, কই টেহাটা দে, কো না দিতাম না, কয় না দিবি, কয় দা দিমু, লাল শুক্রবারে দিমু। লাল শুক্রবারে দেওয়ার কথা, এতে কইছে পালকিতে চৈরা আসলে দিব, এটা দেওয়ার জন্য বলছে। গরিব মানুষ, নিরহ মানুষ। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি তো চলে গেছেন, আজকে পালকি পাইছে কিনা? এবার পালকি তো শুধু পালকি না, সামনে পুলিশ, পিছনে পুলিশ, এরপরে আর্মি, বিডিআর, এরপরে মনে করেন SSF, এরপরে যত গোয়েন্দা সংস্থা আছে সবার হাতে বড় বড় আবার ইয়েও আছে, ফোন আছে, আবার লাডিও আছে, বেন্দাও আছে, আছে না? সব নিয়ে বাসি ফোয়াইতে ফোয়াইতে আইতাছে। আস্তে আস্তে সামনে গেছে। সামনে যখন গেছে, এই ইহুদির বাড়ির কাছে যখন গেছে, এখানে একটু থামাও থামাও, থামাইছে। যাও গিয়া বলো ইয়াকুব ডাকতেছে। ইয়াকুব কে? আবু ইউসুফ কে? প্রধান বিচারপতি। কে? প্রধান বিচারপতি। হে কে আমার মতো বলো দিয়া কইব আবু ইউসুফ ডাকতেছে। তাড়াতাড়ি নামছে, পুলিশ বাহিনী দৌড়ায় গেছে। যাওয়ার পরে বলতেছে কি ব্যাপার? খুব মাননীয় প্রধান বিচারপতি ইয়াকুব সাহেব আপনাকে স্মরণ করেছে। মাননীয় প্রধান বিচারপতি এখন বলতেছে আচ্ছা মাননীয় প্রধান বিচারপতি কে আইছে রে? দৌড়ায় গেছে, সিটটায় তো গিয়ে দেও মা ইয়াকুব, এ না আমাদের ইয়াকুব। এখন এই সাবধান, কত সাবধানে কইস, দেখ সামনে পতাকা আছে, পতাকাতে লেখা আছে প্রধান বিচারপতি, লেখা নাই প্রধান বিচারপতি লেখা আছে। খবরদার সাবধানে কথাবার্তা বলবা। ও মুসলমান, কোরআনওয়ালা কত বিনয় হয়ে থাকে। উনি সাদা সিধাভাবে ডাক দিয়া বলছেন যে দেখেন আপনি বলছিলেন যে যদি আমি পালকিতে চড়ে আসি তাহলে আমাকে জায়গাটা ফিরিয়ে দিবেন। আজকে আমি পালকিতে চড়ে আসলাম, আপনি দয়া করে আল্লাহর ওয়াস্তে আমার জায়গাটাকে ফিরিয়ে দেন। উনি এমনভাবে বলা লাগে, পুলিশ খাড়া আছে, আছে না? কিন্তু না না, আল্লাহ বলেন কোরআনওয়ালার দাম এমনভাবে আমি বাড়ায় দেই। পক্ষান্তরে আমার আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যদি তুমি কোরআন থেকে মুখ সরায় নাও, কোরআন থেকে যদি তুমি বিমুখ হয়ে দাও তাহলে তোমার কোনো দাম নাই। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তোমার দুনিয়ার জীবনটা সংকীর্ণ হয়ে যাইবে। শুধু দুনিয়ার জীবনটা সংকীর্ণ হবে এমন না, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলা
হয়েছে তোমার কবরটা সংকীর্ণ হয়ে যাইবে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে আখিরাতের জিন্দেগিটা তোমার জন্য সংক্ষিপ্ত হয়ে যায়। আযাব আর গজবের মধ্যে তোমাকে পাকড়াও করা হইবে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দুনিয়ার জীবন তো তোমার সংকীর্ণ হয়ে যাইবে, সামনের জীবনটা কেমন হইবে? যখন তুমি কবরের মধ্যে যাইবা তোমার কবর অন্ধকার, যখন তুমি আখিরাতের মধ্যে যাইবা তখন তোমার আখিরাতের জিন্দেগিটাও আন্দা জিন্দেগি হয়ে যায়। কেমন হয়ে যাইবে? ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কিয়ামতের দিনটা দেখবা তুমি আন্ধা হয়ে গেছো। তুমি আন্ধা হয়ে গেছো। কেমন করে আন্ধা হয়ে গেছো? এবার উত্তর দিয়া বলবে দুনিয়ার মধ্যে তো আমি আন্ধা ছিলাম না, দুনিয়ার মধ্যে তো আমি চক্ষুষ্মান ছিলাম। এবার বলতেছে না না, দুনিয়ার মধ্যে চক্ষুষ্মান হইতে পারো, তথাপি তুমি আন্ধা। কারণ তোমার সামনে কোরআন আসছিল, কোরআন আসার কারণে, তুমি কোরআন না মানার কারণে আল্লাহ তোমার জিন্দেগিটাকে এত সংকীর্ণ করে দিয়েছে। দুনিয়ার জীবনে যেমন তোমার কোনো দাম নাই, কবর হাসর আখিরাতের মধ্যেও তোমার কোনো দাম নাই। তাহলে কোরআনওয়ালা হইয়া দামি হইতে রাজি আছি আমরা সবাই।